সামনে নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে। অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তাদের করণীয় কি? প্রশ্ন যৌক্তিক, উত্তর দেওয়া কঠিন, মানুষকে বোঝানোও কঠিন, কিন্তু বোঝানো উচিত, বোঝানোর চেষ্টা করা উচিত। এখন যার বয়স 90 বছর, যদি বেঁচে থাকে কোনো মানুষ 90 বছরের বাংলাদেশে, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার করেছে। যদি মোটামুটি পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশ আমলের বলা যায় সকল নির্বাচনে সে পার্টিসিপেট করেছে, তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে যে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে, তারপরে জিতার 1-2 বছর পর ওই দলকে গালি দিত। এটি একটি চরম বাস্তব অভিজ্ঞতা। মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয়, তো ব্রেন আর কাজ করে না, লং টাইমে কেউ চিন্তা করতে পারে না। কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে, যে কোনো মুরব্বী বসে আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন প্রতি নির্বাচনের আগে তার মনে হয়েছে এবার অমুক দল জিতলে খুব ভালো হবে দেশের। তারপরে দেখা যাচ্ছে ওই দলকে ভোটও দিয়েছে, ভোট দেওয়ার 1-2 মাস 2 বছর পর আবার ওকেই গালি দিয়েছে। এই জিনিসটা ঘটে কেন? এটি গণতন্ত্রের একটা মজার জিনিস। সে মজাটা হচ্ছে, ছোট বাচ্চাকে আমরা যেভাবে ললিপপ দিই, চকলেট দিই, যে বাবা তুমি কাঁদতেছো, এই চকলেটটা খাও, তাহলে ও অন্য যেটা চাচ্ছিল সেটা ভুলে যাবে। হয়তো মায়ের দুধ খেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, হয়তো বাইরে যেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, কিছু একটা ভুলে যাবে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরিয়ে দেয়। তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে, যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে, যে মানুষের সামনে কোন মূলা ঝুলিয়ে দিলে মানুষের আবেগকে নিয়ে বারবার খেলা যাবে, বারবার মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো, আর বারবার তাকে ইউজ করা যাবে। সেই আবেগটার নাম হচ্ছে যে আপনি একটা ভোট দিতে পারবেন। এটা আবেগ, যে আমি একটা ভোট দিতে পারছি। এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত 15 বছর কি হয়েছে, আগামী 5 বছর কি হবে। মানে দেওয়ার পরের দিন থেকেই লাথি শুরু হবে। তারপরে আবার ভাববেন, গালিগালাজ করবেন, অমুক করবেন, তুমুক করবেন। আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবেন, আবার সেই দুঃখ কষ্ট ভুলে যাবেন। আরে ভোট তো দিতে পারছে, কি মজা, এইবার শেষ করে দেবো। ভোট দেওয়ার পর আবার লাথি শুরু হবে। এই যে এক গেম, একটা লুপ, ঘুরে ফিরে এক জায়গাতে, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়। এই জন্য মুসলিম উম্মাহকে চিন্তা করতে হবে লং টার্ম। যারা এগুলোতে অংশগ্রহণ করছে তাদের সাথে সরাসরি শত্রুতা, এটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। তাহলে উদ্দেশ্য, টার্গেট এক, বুঝার ভুল থাকতে পারে, বুঝার ভুল কম্প্রোমাইজেবল, দাওয়াত দিতে হবে, বুঝাতে থাকতে হবে। তো আমাদের উপরেও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরাও চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু আমরাও আসলে যথোপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না। সেই কাজ কি? আপনি নিশ্চিত থাকেন 16 কোটি মানুষের ভোটের যা ক্ষমতা, এক প্রথম আলো আর ব্র্যাকের ক্ষমতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি। 16 কোটি মানুষের ভোট, ব্র্যাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল, তুচ্ছের মতো। পঙ্গপাল রাস্তায় বের হয়েছে, কীট পতঙ্গ, যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে। এই কীট পতঙ্গ হচ্ছে 16 কোটি মানুষ। আরো একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত, কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না। তো এই 16 কোটি মানুষ তো 5ই আগস্ট 36শে জুলাই বের হয়েছে। কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার ভোটের চারানা দাম নাই, চুল পরিমাণ দাম নাই। দাম ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাইবে, ওটাই ঘটবে যেটা ব্র্যাক চাইবে। তাহলে কাজ কি? মুসলমান যে লাফ দিয়ে উঠে বলে জীবন দিয়ে দিব, এটাই ভুল। যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেব। উসমান হাদিও তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না,
তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো, কাজের কাজ করো। প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে, জীবন দেওয়া লাগবে না। সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না, সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না, মানে দীর্ঘমেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না। সবারই এখনই দরকার, ইনস্ট্যান্ট দরকার, ইমিডিয়েট দরকার। কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন ওটি যে 2 বছর পর লাথি দিয়ে বের করে দেবে, যে এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। আপনার তো দরকার, আমাদের তো দরকার পার্মানেন্ট। পার্মানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান। পার্মানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট, পাওয়ারফুল মিডিয়া, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান। এবং এইগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়।